তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার একজন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো কিভাবে আপনারা একটি গরুর গাড়ি তৈরি করবেন। কারণ আমরা আগের ভিডিওতে একটি কাউ ওয়াক সাইকেল তৈরি করেছিলাম। সেক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদের একটি গরুর গাড়ি তৈরি করে দেখাই। তাহলে অনেকটাই ভালো কিন্তু অ্যানিমেশন আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে। সেইজন্য আমরা কিন্তু একটি গরুর গাড়ি তৈরি করবো আজকে। তাই কিভাবে তৈরি করবো সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলবো। তাই যারা চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি এই যে গরুর গাড়ির ইমেজটি সেটা কিন্তু নিয়েছি। আপনারা যারা আঁকতে জানেন না তারা অবশ্যই এরকম ইমেজ নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনারা অনেকটাই সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারেন। তো এই ইমেজটি আমি নিয়ে এসেছি, মানে ডাউনলোড করেছি গুগল থেকে। তো আপনারাও এইভাবে ডাউনলোড করে নিবেন আর এখানে নিয়ে আসবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে কিভাবে এখানে ইমেজ আনতে হয়, মানে আইবিএস পেন্টেক্সে। তো সে মানে পুরাতন ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আনতে হয়। ঠিক আছে? তো এখানে আমি আর দেখাচ্ছি না। তো এখানে আমরা বিজিআর ক্রাফট টুলটি যেটি আছে আমাদের সেটা সিলেক্ট আছে। আর এখানে যদি ব্রাশে যাই তো আমাদের ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি আছে সেটা কিন্তু সিলেক্ট আছে। আর এখানে স্টক লাইনটি কিন্তু আমাদের ২ আছে। ঠিক আছে? তো এইরকম করে কিন্তু আপনারা রাখবেন। আর এখানে যদি আপনারা এখন যদি গরু গাড়িটিকে মানে আঁকতে যাই তাহলে আপনারা লেয়ারটি দেখে নিবেন। এখানে যদি ১ নাম্বার লেয়ারে থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আপনারা ২ নাম্বার লেয়ারে সবসময় রাখবেন। তো আমাদের ২ নাম্বার লেয়ারেই আছে এখানে। তো এখানে ২ নাম্বার লেয়ারে থাকার কারণে তো আমরা এখান থেকে কি করব? শুরু করব। তো এখান থেকে আমরা এতদূর আমরা একটি দাগ দিয়ে দিলাম ধরুন। ঠিক আছে? এতখানি একটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আমরা এদিকে যাই। আ চাইলে আপনারা স্ট্রোক লাইনটি একটু মোটাও করতে পারেন। কারণ আমাদের কি এই যে আ পুরো যে ক্যানভাসটা মানে সাদা পেজটা সেটা কিন্তু অনেকটা কিন্তু বড়। ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের যেই আ কেও ধরুন আমাদের গরুর গাড়িটি সেটা কিন্তু অনেকটাই বড়ভাবে আছে আর স্ট্রোক লাইনটা কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে? সেই কারণে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আপনি চাইলে এই যে ইমেজটির যতখানি মোটা অংশটি আছে সেইরকমও দেখাতে পারেন। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তো আপনি চাইলে ৪ ও করতে পারেন বা ২ ও রাখতে পারেন। কোনো সমস্যা হবে না। তো আমি একটু ৪ করে নিলাম। ঠিক আছে? যাতে আপনারাও একটু ভালো বুঝতে পারেন। তো আমি ৪ করে নিলাম এখানে। একটু হালকা একটু দেখছেন মোটা হয়ে গেল আমাদের স্ট্রোক লাইনটি। তো এখানে আমরা কি করব? এখান থেকে আমরা রাইট এ ক্লিক করব আর এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এখানে রাখার পর আমরা কি করব? রাইট এ ক্লিক করব। ঠিক আছে? রাইট এ ক্লিক করলাম। করার পর এখান থেকে যদি আপনারা চান যে ইমেজটিকে আমরা একটু ঝাপসা টাইপের করব, তাহলে সেক্ষেত্রে যদি স্টক লাইনটা না বুঝতে পারেন সেক্ষেত্রে তো আপনারা লেয়ারে যাবেন। যাওয়ার পর এই অংশটিকে আপনারা দাবাবেন। ঠিক আছে? তাহলে অনেকটাই ঝাপসা হয়ে যাবে। আর এখানে ২ নাম্বার লেয়ারে গিয়ে আপনারা কিন্তু দেখছেন অনেকটাই সহজে কিন্তু স্টক লাইনগুলি বোঝা যাচ্ছে এখন। ঠিক আছে? তো আমরা এখানে একটি ডট নিব। নেওয়ার পর এখানে একটি ডট, আবার এখানে, আবার এখানে। ঠিক আছে? একটু কার্ভ করব জায়গাটিতে। ঠিক আছে? যেহেতু কার্ভ আছে জায়গাটিতে। তো এইভাবে আমরা একটু কার্ভ করে নিব আর ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব আর রাইট এ ক্লিক করব। ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে আমাদের একটি অংশ তৈরি হয়ে গেছে গরুর গাড়ি। তারপরে কি করতে পারি? আমরা এখানে একটি ডট দিয়ে এখানে একটি ডট দিতে পারি। ঠিক আছে? দেওয়ার পর আমরা এখানে রাইট এ ক্লিক করব। যেহেতু ওই অংশটি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অনুমান করে আঁকতে হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটি দাগ দিয়ে এখানে ধরুন আমরা অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করতে পারি। তো আমাদের অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখানে আমরা কি করতে পারি? জয়েন করে দিতে পারি। এখান থেকে এতদূর আমরা জয়েন করে দিতে পারি। আর কিচ্ছু করবেন না। আর এখান থেকে এতটুকু জয়েন করে দিতে পারেন। ঠিক আছে? যেহেতু আমাদের গরুটি মানে সামনে থাকবে আর এই যে আমাদের যে গাড়িটি সেটা কিন্তু পিছনে থাকবে। সেই কারণে কিন্তু এতটা মানে এটা আমাদের মুছে যাবে। ঠিক আছে? মানে দেখা যাবে না সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে কিন্তু আঁকতে পারেন। ঠিক আছে? তো আমরা কি করতে পারি এখানে? এখানে যে আমাদের এই দাগগুলি আছে সেই দাগগুলি আপনারা এখান থেকে আপনারা এইভাবে তক্তা হিসেবে যেই থাকে সেগুলি আপনারা এভাবেও দেখাতে পারেন। ঠিক আছে? আপনি যদি চান যে আমি কালার করার পর যদি করব সেক্ষেত্রে কিন্তু কালার করার পরেও আপনি এইভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো আমি এইভাবে আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা তৈরি করে নিবেন। ঠিক আছে? প্রত্যেকটি জায়গায়। ঠিক আছে? যতটুকু আমাদের প্রয়োজন সেই হিসাবে আমরা তৈরি করে নিব। ঠিক আছে? তো এরকম করে আমরা তৈরি করব প্রত্যেকটি। আপনি চাইলে কিন্তু এই যে আমি যে দেখাচ্ছি এরকম
আপনি চাইলে এটা এই যে মালগাড়িটি আছে সেক্ষেত্রে কিন্তু মালগাড়িটিও আপনি তৈরি করতে পারেন। তো এখানে আমি মানে ঐরকম দেখাবো না। আমি একটু ছাউনি টাইপের দিব। ঠিক আছে? যাতে আমাদের যেকোনো ধরুন প্যাসেঞ্জার সেটাতে আসা যাওয়া করছে ঐরকম টাইপের কিন্তু আমি এই গরুর গাড়িটিকে তৈরি করব। ঠিক আছে? আপনি চাইলে যে যেরকম ইমেজটি আছে সেই ক্ষেত্রে সেই ইমেজটি আপনি তৈরি করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আমার মতো করে করার চেষ্টা করব একটু। তো আপনি আপনার মতো করে করার চেষ্টা করুন যে আমি যেরকম করছি সেইরকম করবেন আপনি সেক্ষেত্রে না। গাড়িটি মানে তৈরি করার ক্ষেত্রে আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা তৈরি করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তো এভাবে আমরা কি করব প্রত্যেকটি যেই লাইনগুলি হয় মানে আমাদের যে তক্তাগুলি সেগুলি আমি এইভাবে কিন্তু দেখাবো। ঠিক আছে? আপনি চাইলে কালার করার পরেও কিন্তু দেখাতে পারেন। কোনো সমস্যা নেই এতে। আগে পিছে ঠিক আছে? এরকম করে আমি ধরুন দেখিয়ে দিলাম। তো এদিকে আমি আর দিলাম না। কারণ এদিকে আমাদের যে গরুটি থাকবে সেটাতেই কিন্তু মিশে যাবে অনেকটাই। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে না সেক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে যদি দেখেন, এখানে আরেকটি আমাদের তক্তা টাইপের আছে। তো আমি এভাবেই দেখালাম। রাইট এ ক্লিক করলাম, এখানে একটি রাইট এ ক্লিক করলাম, এখানে একটি রাইট এ ক্লিক করলাম। দেখছেন অনেকটা কিন্তু সহজে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি জিনিসগুলো। মানে যতটুকু মানে একটু ডিটেইলিং দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? প্রত্যেকটি জায়গায়। তো এইভাবে আপনারা দেখাতে পারেন। দাঁড়ান এটা একটু বেশি হয়ে গেল। তো এভাবে রাইট এ ক্লিক করলাম, এখানে রাইট এ ক্লিক করলাম। মানে একটু ধৈর্য সহকারে যদি করেন কাজগুলি অনেকটা কিন্তু ভালোভাবে কিন্তু কাজগুলি করতে পারবেন। ঠিক আছে? অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো এরকম করে আমি দেখালাম। ঠিক আছে? এরপর আমি কি করতে পারি? এরপর যে তার যে চাকাগুলি হয় সেগুলি আমরা তৈরি করতে পারি। না হলে এই জায়গায় চাকার এইখানে কিন্তু আমরা এক্সট্রা ভাবেও কিছু এড করতে পারি। ঠিক আছে? তো আমি একটু এক্সট্রা ভাবে এড করি। তো এখানে ধরুন একটি আমি এভাবে একটি দিলাম তক্তা টাইপের যে হয় আমাদের যেই দাঁড়ান এখানে এতটুকু করি। এখানে করার পর এখানে রাইট এ ক্লিক করি। আবার এখান থেকে আমরা এখানে দেখাই। ঠিক আছে? অনেক গরু গাড়ি কিন্তু এরকম থাকে। তো এই ইমেজটিতে নেই। তো আমি আপনাদের মানে এরকম করে আমি নিজের মতো করে দেখালাম। ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে করবেন। ওটা কোনো বিষয় নেই। ঠিক আছে? তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। তো এই যে আমাদের একটা এক্সট্রা জিনিস তৈরি হয়ে গেল কিন্তু এই ইমেজে নেই। আমি কিন্তু এক্সট্রা ভাবে তৈরি করে দিলাম। ঠিক আছে? তো আপনারাও একটু ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনার ইচ্ছা মতন কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা এটা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা চাকা তৈরি করব। তার জন্য আমরা একটি এক্সট্রা লেয়ার নিব। ঠিক আছে? আমাদের এক্সট্রা নেয়ার পর আমরা কি করব? এখানে যাব। ঠিক আছে? এইখানে যাওয়ার পর আমরা কি করব এখানে তো এখানে আমাদের বিজার ক্রাফট টুলটি সিলেক্ট আছে। সেক্ষেত্রে আমরা বিজার ক্রাফট টুলটিকে হাটিয়ে এখানে আমরা এই যে সার্কেল টুলটি মানে আমাদের যে গোল আ যেই সার্কেলটি আছে সেটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এখানে যদি লেয়ারে যাই, তো আমরা আছি ৩ নাম্বার লেয়ারে। তো আমরা ৩ নাম্বার লেয়ারে গিয়ে এভাবে আমরা একটি দাগ টেনে দেব। ঠিক আছে? এখানে এনে টানার পর আমরা একটু ঠিকমতো ভাবে রাখার চেষ্টা করব। এতটুকু ধরুন রাখলাম। রাখার পর এখানে রাইট এ ক্লিক করলাম। এবার আমরা পেন টুলে গিয়ে এখানে আমরা ল্যাসো টুলটিকে অন করে এভাবে আমরা মানে সিলেক্ট করলাম। করার পর এখানে সিলেক্ট করার পর ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করব এটাকে। ঠিক আছে? তো অ্যাডজাস্ট করার জন্য এভাবে আমরা টেনে টুনে মানে যেরকম মানে যেই আমাদের শেপে আছে এই যে চাকাটি সেই শেপে আনার চেষ্টা করলাম। ঠিক আছে? এখানে আমরা এনে ছেড়ে দিলাম। রাইট এ ক্লিক করলাম আর ল্যাসো টুলটিকে হাটিয়ে দিলাম। ঠিক আছে? আবার সেম প্রসেস এ আমরা কি করব এখানে ধরুন আমি এই সাইডে করি। ঠিক আছে? দাঁড়ান। ল্যাসো টুলটি অন আছে আমাদের। তো ল্যাসো টুলটাকে হাঁটিয়ে এইরকম করে আমরা আরেকটি গোল সার্কেল নিয়ে নিলাম এখান থেকে। আবার এই ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে চারপাশে এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে? আনার পর যেই চাকার যে মাঝখানে যে অংশটি আমাদের, সেটাকে আমরা এভাবে তৈরি করে নিবো। ঠিক আছে? এখানে এনে আমরা ছেড়ে দিব। তো এখানে রাইট এ ক্লিক করব। আর এখানে ল্যাসো টুলটিকে হাঁটিয়ে দেবো। এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে নিবো। ঠিক আছে? এখানে যদি ইমেজটিকে হাইড করি আমি দেখছেন এইরকম কিছুটা আমাদের শেপে চলে এসেছে চাকাটি। ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? এই চাকাটি তৈরি হয়ে গেল মোটামুটি। তো এখানে যে আমাদের আ যেই যেই ডান্টিগুলি হয়, দাঁড়ান এখানে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমরা সাইকেলটাকে বন্ধ করি এখানে। তো এখান থেকে আমরা এই টুলটিকে সিলেক্ট করলাম ভিজিএ ক্রাফট টুলটি। তো এখান থেকে সিলেক্ট করার পর আমরা আবার ইমেজটিকে অন করব। মানে এখান থেকে হাইড করা ছিল। তো এটাকে অন করার পর আমরা যে মাঝখানের যে ডান্টিগুলি হয় সেগুলি আমরা এখানে তৈরি করব চাকাটির। ঠিক আছে? তার জন্য আমরা কি করব এখানে একটি ডট নিব। এখানে একটি ডট নেওয়ার পর আমরা নিচের দিকে আরেকটি ডট নিব। ঠিক আছে? এখানে আরেকটি ডট নিব এভাবে। নেওয়ার পর এখানে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব এটাকে আর রাইট এ ক্লিক করব। এখান থেকে আরেকটি ডট নেওয়ার পর আমরা সোজা চলে যাবো একদম উপরের সাইডে। উপরের সাইডে গিয়ে এখানে রাইট এ ক্লিক করব আর
ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। এরপর আমরা কি করব, এখানে একটি রাইটে ক্লিক করব। করার পর আমরা এই জায়গায় একটি ডট দাঁড়ান, সরি এখানে না। আমরা যাব এই জায়গায়, ঠিক আছে? এখানে নেওয়ার পর আমরা এখানে রাইটে ক্লিক করে দিব, ঠিক আছে? এখান থেকে আবার একটি ডট নিব, নেওয়ার পর আমরা আবার উপরের সাইডগুলিতে চলে যাব। যেরকম ইমেজটি আছে আমাদের সেই অনুযায়ী কিন্তু আমরা রাখবো। এখানে দেখছেন একটু গ্যাপ হয়ে গেছে। তো এই জায়গাটিও আমরা ফিল আপ করে দিব এইভাবে। আর এখানে যদি আমরা দেখছেন এখান থেকে আরেকটি শুরু করব। এখান থেকে যেহেতু আমাদের আরেকটি লাইন আছে মানে, তো এখান থেকে আমরা আরেকটি ডট নিয়ে এখানে রাইটে ক্লিক করে দিব, ঠিক আছে? এখানে আরেকটি ডট নিব, নেওয়ার পর আমরা উপরে গিয়ে এখানে রাইটে ক্লিক করে দিব, ঠিক আছে? মানে যেমন সেইরকম অনুযায়ী আমরা তৈরি করে নেব, ঠিক আছে? অনেকটাই সহজে কিন্তু আমরা তৈরি করে নেব, কোনো সমস্যা নেই এতে। তো এখানে আমরা রাইটে ক্লিক করব। এখান থেকে আবার একটি ডট নিয়ে এখানে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে? এখানে তো এখানে যদি আপনারা না বুঝতে পারেন, তো এখানে যদি আমি এটাকে হাইড করি, আমাদের বডিটি ২ নাম্বার লেয়ারে আছে, তো এটাকে হাইড করলাম। শুধু ইমেজটি আর ৩ নাম্বার লেয়ারটি আমরা রাখলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে অংশটি এখানে আরেকটি ডট নিলাম। নেওয়ার পর আবার এখানে গেলাম। এখানে আমরা রাইটে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে একটি ডট নিলাম, নেওয়ার পর আমরা এখানে আসলাম, এখানে রাইটে ক্লিক করলাম, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমরা তৈরি করে নিলাম। তো এখানে দেখছেন এই অংশটিতে অনেকটাই কি হয়েছে, অনেক দাগ হয়ে গেছে, ঠিক আছে? স্ট্রোক লাইনগুলি। তো এইগুলি আপনারা যদি মেশাতে চান তো মেশাতে পারেন। না হলে আপনারা এখানে একটি গোল সার্কেল আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা গোল সার্কেল দিতে পারি এখানে, ঠিক আছে? আপনি চাইলে একটি চাকাইও রাখতে পারেন। নাহলে আপনারা এই যে গোল সার্কেলটি আলাদা স্টাইল মানে লেয়ারেও করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে ভাবছি আমাদের গোল সার্কেলটি এখানেই দেওয়া উচিত। তো এখানে আমি রেখে দেব, ঠিক আছে? তো আমরা সেইজন্য কি করব, এখানে টাচ করব। টাচ করার পর এখানে যে আমার সার্কেলটি আছে সেটাকে সিলেক্ট করব। করার পর এক সাইডে আসবো। এখানে আমরা এরকমভাবে একটি কি করব, সার্কেল তৈরি করে নেব, ঠিক আছে? করার পর এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে করার পর এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে এনে আমরা কি করব, ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে নেব। আর এখানে রাইটে ক্লিক করে দিব আর ল্যাসো টুলটিকে হাটিয়ে দিব, ঠিক আছে? এই যে আমাদের বাড়তি অংশগুলি সেগুলিকে আমরা কি করব, এখানে রেজার দিয়ে আমরা এটাকে মিশিয়ে ফেলবো, ঠিক আছে? তো এখানে আমরা রেজার দিয়ে এইভাবে কি করব, মিশিয়ে ফেলবো এইরকম করে। যদি ইমেজটিকে একটু হাইড করি আমরা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে হাইড করার পরে এভাবে স্ট্রোক লাইনগুলি আমরা কি করতে পারি, মিশিয়ে দিতে পারি, ঠিক আছে? আপনারা এইভাবে মিশিয়ে দিবেন। তো আমরা এই কাজগুলি করে আসি, মিশার যে কাজটি সেটা করে আসি। তো আমরা যে মাঝখানের যে স্ট্রোক লাইনগুলি ছিল সেগুলি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এখানে আবার অন করি যদি এটাকে, তো আবার একটি সার্কেল আছে কিন্তু মাঝখানে, ঠিক আছে? সেই সার্কেলটি আবার আমরা কি করব, এখানে তৈরি করে নেব, ঠিক আছে? এখানে তো দাঁড়ান, যেহেতু রেজারটা সিলেক্ট আছে আমাদের, তো এইভাবে আমরা একটি সার্কেল তৈরি করে নেব। এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে নিয়ে আসে একটু ছোট করে নিলাম, মানে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? করার পর এখানে রাইটে ক্লিক করলাম। আর এটাকে ল্যাসো টুলটাকে হাটিয়ে দিলাম। আবার একটি গোল বিন্দু আছে মাঝখানে, তো আমরা এটাও সিলেক্ট করব এভাবেই। তো তার জন্য আমরা কি করব, আবার এভাবে একটি গোল বিন্দু নিলাম। এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করলাম। আর এখান থেকে এনে আমরা এই জায়গায় নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এখানে আমরা যদি একটু অ্যাডজাস্ট করে নিই এইভাবে, এভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? আর রাইটে ক্লিক করে ল্যাসো টুলটিকে হাটিয়ে দিলাম। তো এইভাবে আমরা একটি গরুর চাকা তৈরি করলাম। যদি আপনাদের দেখাই এখানে, এখানে হাইড করে দিলাম। তো এইরকম কিন্তু আমাদের গরুর চাকাটি তৈরি হয়েছে, ঠিক আছে? এটাই আপনারা মানে কপি পেস্ট করে পিছনের যে চাকাটি হয় সেটাও আপনারা তৈরি করতে পারেন, ঠিক আছে? এরকম কিছুটা হয়েছে আমাদের। তো এখন আমরা কি করব? এখন আমরা তৈরি করব যে তার যে ছাউনিটি মানে যেটিতে লোক থাকে সেটা আমরা তৈরি করব, ঠিক আছে? এখানে আরেকটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা এখানে তো বিজিআর ক্রাফট টুলটিকে এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করি। করার পর এখানে যদি আপনারা লেয়ার দেখেন, তো আমরা ৪ নাম্বার লেয়ারে আছি। তো এখান থেকে আমরা কি করব, যে আমাদের প্যাসেঞ্জারের যেই হয় মানে ছাউনিটি, তো আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই এখানে একটি আমরা ধরুন স্টপ লাইন রাখলাম এখানে। রাখার পর আমরা এইরকম একটু হালকা একটু কার্ভ করে নিলাম, ঠিক আছে? এরকম কার্ভ করার পর এখানে যদি আরেকটি ডট দিয়ে দিই, আর এখানে একটি ডট দিয়ে দিই, দাঁড়ান এটাকে আমরা এদিকে করে দিই। এতটুকু করলাম ধরুন, ঠিক আছে? এখানে আমরা এনে দাঁড়ান এটাকে আমরা এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখানে একটু অ্যাডজাস্ট করে দিলাম ঠিক জায়গায় কিন্তু, ঠিক আছে? এখানে আর কিছু কিন্তু আমরা করলাম না। এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলাম, এটাকে একটু নিচের দিকে নিয়ে গেলাম, হালকা একটু এটাকেও নিচের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে আমরা একটি স্টপ লাইন নিব, ঠিক আছে? এখানে নেওয়ার পর আমরা এই জায়গায় যাব, এই জায়গায় যাব, ঠিক আছে? এখান থেকে আমরা এই জায়গায় একটু কার্ভ করে দিব, ঠিক আছে? হালকা একটু এদিকে
হালকা একটু এদিকে, ঠিক আছে? করার পর এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে? অটোমেটিক একটা কি হলো, ছাউনি টাইপের আমাদের কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখানে আমাদের কি করবে, যতগুলি প্যাসেঞ্জার থাকে সেগুলি এখানে আমাদের থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা আরেকটু ডিটেলিং করতে পারি সেগুলি, যেরকম খড়ের ছাউনি থাকতে পারে সেক্ষেত্রে, ঠিক আছে? আপনারা চাইলে এখানে খড়ের মানে ছাউনি হিসাবেও আপনারা দেখাতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা যদি এগুলিকে হাইড করি, দাঁড়ান, এগুলিকে যদি হাইড করি আমি, তো এখান থেকে আমরা যে স্ট্রোক লাইনটি এখানে লম্বা করে একটু জয়েন করে দিই, যাতে কালার করলে আমরা যাতে বার না হয়ে যায়, ঠিক আছে? কালারগুলি সেক্ষেত্রে, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব। এখানে চাইলে আপনি মানে দেখাতে পারেন, নাহলে এখান থেকে দাঁড়ান, এখানে যদি দাঁড়ান এখানে একটু সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা এখানে ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখানে আমরা কি করতে, এখান থেকে একটি লাইন নিয়ে এখানে একটি লাইন নিয়ে এখানে অ্যাডজাস্ট করতে হবে। রাইটে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটাকে হাইড করি, এরপর দেখুন এভাবে কিন্তু হয়ে গেল আমাদের, ঠিক আছে? তো এখানে চাইলে আপনি আরো অনেক কিছু মানে শেডিং এর মাধ্যমে আপনারা করতে পারেন ছাউনিটি। যদি এখন আমরা কালার করি এগুলিকে, তো কেমন হয়েছে সেগুলি আমরা দেখব, ঠিক আছে? তো এখানে আমরা যদি এগুলিকে অন করি, এইরকম কিছুটা আমাদের কিন্তু গরুর গাড়িটি তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমরা কালার করব, সেক্ষেত্রে আমরা লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে যে আমাদের যে ইমেজটি সেটাকে আমরা একটু কি করব, একটু রেশিওটা বাড়িয়ে দিব, ঠিক আছে? যাতে ঠিক কালারে বোঝা যায়, ঠিক আছে? তো এখানে আমরা যদি এই গাড়ি কালারটিকে পিক করি, এখান থেকে যদি ধরুন এখানে আমরা পিক করলাম, করার পর আমরা এটাকে বন্ধ করলাম। আর এখানে যতগুলো উপরে আমাদের লেয়ার গুলি আছে সেগুলিকে বন্ধ করার পর ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে বাকেট টুল দিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা কালার করে দিব। আর এখানে যে আমাদের যে তক্তাটি আছে সেটাকে একটু কালো, হালকা ডার্ক কালারে করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আমরা আবার বাকি টুলটিকে সিলেক্ট করে এই কালারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? এখানে চাইলে আপনারা এই কালারটিকে ফিল করতে পারেন, তাহলে একটু আলাদা টাইপের লাগবে সেক্ষেত্রে, ঠিক আছে? অনেকটা বেটার লাগবে। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু কালার করে দিব, ঠিক আছে? এরকম করে যতগুলি আমাদের জায়গা আছে, তো এরকম করে আমরা কালারটিকে ফিল করে দিলাম। এখানে আমরা এই কালারটিকে সিলেক্ট করব, যে কালারটি আমরা নিয়েছি। তো এখানে আমরা এই কালারটি ফিল করব। আর এখন যদি আমরা আবার যদি এই চাকাটিতে যাই, তো এটাকে বন্ধ করলাম ২ নাম্বার লেয়ারটিকে, আর ১ নাম্বার লেয়ারটিকে অন করলাম। তো চাকাটিও সেম কিন্তু কালার আছে এখানে। তো আমরা এখান থেকে আমরা একটু কালারটিকে পিক করে নেই, ঠিক আছে? এখান থেকে এই কালারটিকে পিক করলাম, আর এখানে আমরা কি করব, যে ইমেজটি সেটাকে হাইড করব, আর এখানে চাকার লেয়ারটিতে যাব ৩ নাম্বার লেয়ারে। এখানে গিয়ে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দিব। ফিল করার পর আমরা কি করব, এখানে আলাদা কালার আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে একটু আলাদা কালার নিয়ে নিই। এখানে যে আমাদের মানে যেই কি বলে এগুলিকে, তো এইগুলিতে আমরা এভাবে কালার করব। তো ঠিক আছে? তো এরকম করে আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু কালার করে দেবো। এই জায়গাটিও এই কালারটা দিলাম, আর চাইলে আরেকটু ডার্কনেস টা বাড়িয়ে এই কালারটি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আর এখানেও আমরা আরেকটু ডার্কনেস টা বাড়িয়ে এই কালারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে কিন্তু আলাদাভাবে দেখাবে সেক্ষেত্রে, ঠিক আছে? আপনি চাইলে এই যে এই গাড়ির চাকাটি সেক্ষেত্রে আলাদাও মানে কালার করতে পারেন। তো আমার একটু আলাদা কালার দরকার। তো এখানে আমি আলাদা কালার করে দিলাম। তো এরকম কিছুটা কালার করে দিলাম। এখানে যদি আমরা অন করি এই মানে গাড়িটি, দেখছেন এরকম কিছুটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এই ছাউনিটি দিয়ে কালার করি, সেক্ষেত্রে আমরা যদি এটাকে অন করি, আমরা ধরুন এখানে আমরা খড়ের ছাউনি যেহেতু, তো এখানে হলুদ কালারটিকে হালকা সিলেক্ট করব এখানে। দাঁড়ান, এখানে হলুদ কালারটিকে সিলেক্ট করি। এরকম কালারটিকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা ফিল করে দিব। দাঁড়ান, এই ভিতরে যে কালারটি সেটাকে একটু ডার্কনেস টা বাড়িয়ে এখানে এই কালারটিকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা দেখি এই গরুর গাড়িটি, তো কিছুটা এরকম হয়েছে, কারণ আমাদের ছাউনিটা একটু নিচে রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু একটু ডিস্টার্ব হয়েছে। তো এরকম কিছুটা, ঠিক আছে? এখন দেখুন অনেকটাই কিন্তু বেটার হয়েছে আমাদের গরুর গাড়িটি। তো এখন যদি আপনারা যদি শেডিং করেন এই ছাউনিটিতে, তাহলে অনেকটা কিন্তু সুন্দর লাগবে দেখতে গাড়িটি আমাদের, ঠিক আছে? তো আপনারা শেডিং করতে পারেন সেক্ষেত্রে। তো এখানেই তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি গরুর গাড়ি তৈরি করলাম। তো আপনারা এভাবে ট্রাই করো, অনেকটাই সহজে কিন্তু এরকম গরুর গাড়ি তৈরি করতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন যে রেফারেন্স ব্যবহার করবেন। তাই সেক্ষেত্রে কি হয়, আপনারা একটি মনের মধ্যে অ্যাডজব করতে পারেন যে কোথায় কি জিনিসটি আছে, আর ট্রেসিং এর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন। আর রেফারেন্স ছাড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারেন না, যারা নতুন নতুন শিখছেন বা যারা বিগিনার মানে কিছুই জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সমস্যায় পড়তে পারেন যে রেফারেন্স ছাড়া যদি যে কোনো জিনিস তৈরি করতে গেলে। তো আমি একটাই কথা বলবো, রেফারেন্স ব্যবহার করবেন, অনেকটা সহজে কিন্তু যেকোনো জিনিস তৈরি করা যায়। আর আপনাদের তো দেখাচ্ছি কেমন কি আপনারা তৈরি করবেন।
তো আপনারা রেফারেন্স ব্যবহার করবেন। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।